ওকে, সো আমরা যদি এখন পিং করি এই ভিলেন 10 থেকে এই ভিলেন 10 এ, সো এটা হচ্ছে আমাদের ফেল্ড হচ্ছে, রাইট? ওকে, সো আমাদের সুইচ 1 এ ভিলেন 1030 আছে, সুইচ 2 তে ভিলেন 1030 আছে, সুইচ 3 তে। ওকে, সো আমরা কিন্তু সুইচ 3 তে কনফিগার করছি, বাট হচ্ছে আমাদের যে ভিলেন 1030 ওগুলো কিন্তু ক্রিয়েট করা হয়নি। সো আমরা হচ্ছে একটু সুইচ 3 তে যাই, যাওয়ার পর প্রিভিলেজ মোডে যাই, দেন হচ্ছে কনফিগারেশন মোডে, দেন আগে হচ্ছে ভিলেন 10 এগুলোকে ক্রিয়েট করে নিতে হবে। দেন নেম হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফ্যাকাল্টি, দেন ভিলেন হচ্ছে 30, এটার নেম হচ্ছে স্টুডেন্ট। সো ভিলেন ক্রিয়েশন হয়ে গেল, আর কনফিগার তো আমরা আগে করে রাখছিলাম। সো আই গেস হয়ে যাওয়ার কথা, না হলে হচ্ছে আবার কনফিগার করে নেব আমরা। তো এখন যদি এই ফ্যাকাল্টি পিসি থেকে এই ফ্যাকাল্টি পিসিতে পিং করি ফেইল্ড, বা ট্রাই করে দেখি সাকসেসফুল, দেখো সাকসেসফুল, রাইট? তো এখন সেম ওয়েতে যদি হচ্ছে আমরা এই যে স্টুডেন্ট পিসি থেকে স্টুডেন্ট পিসিতে পিং করি তাহলে সাকসেসফুল হচ্ছে। বাট এখন যদি আমরা ইন্টার ভিলেন কমিউনিকেশন করতে চাই, অর্থাৎ ভিলেন 10 থেকে ভিলেন 30 তে, তাহলে হচ্ছে ফেইল্ড হচ্ছে। আবার ট্রাই করে দেখি, ফেইল্ড, ফেইল্ড। ওকে, সো এর কারণ হচ্ছে এখন কিন্তু আমাদের যেহেতু এক ভিলেন থেকে আরেক ভিলেনে যাওয়া লাগবে, সো আমাদের কিন্তু প্যাকেটটাকে রাউটার হয়ে যাওয়া লাগবে, রাইট? সো রাউটারকে কিন্তু আমরা এখনো কনফিগার করিনি। তো এখন আসলে আমরা রাউটারটাকে কনফিগার করে নিই। আচ্ছা, তো এখন চিন্তা করো, আমাদের যে রাউটার ইন্টারফেস হচ্ছে যেটা একে 0/0, বাট এখন কিন্তু এই ইন্টারফেস দিয়ে ভিলেন 10 কেও সার্ভ করবে, আবার ভিলেন 30 কেও সার্ভ করবে। সো এই জন্য রাউটারের ইন্টারফেসটাকে দুইটা সাব ইন্টারফেসে ডিভাইড করে ফেলতে হবে। সো আমরা যদি একটু এখানে যাই, যে যদি তোমাদেরকে দেখায়, প্রথমে হচ্ছে প্রিভিলেজ মোডে যাবা, দেন কনফিগারেশন মোডে যাবা, দেন ইন্টারফেস লেখে এটা করে চলে আসছে 0/0 ছিল। তো আমাদের একটা সাব ইন্টারফেসকে আমরা বলবো ডট 10। ওকে, সো আমরা ইন্টারফেস দিয়ে এখানে ঢুকে যাব। ওকে, এখন তোমাদের মনে আছে কিনা যে যখন কোন একটা লিঙ্ক দিয়ে মিক্স মানে মাল্টিপল হচ্ছে ভিলেন যায়, তখন কিন্তু টেকিং আনটেকিং করা লাগে। সো রাউটারের এই যে লিঙ্কটা, এটা দিয়ে কিন্তু এখন দেখো ভিলেন 10ও যাবে, ভিলেন 30ও যাবে, তাহলে কিন্তু এখানে টেকিং আনটেকিং চলে আসতেছে, তাই না? টেকিং করে ভিলেন আইডিটা বলবে, আনটেকিং করে ভিলেন আইডিটা হচ্ছে জানতে পারবে। সো এই জন্যে একটা প্রোটোকল ইউজ করা হয়। দেখো এখানে দেখো যে দেখো সাব ইন্টারফেস চলে আসছে কিন্তু, আর এই প্রোটোকলটার নাম হচ্ছে এনক্যাপসুলেশন কিওয়ার্ড ইউজ করতে হবে। প্রোটোকলের নাম হচ্ছে ডট ওয়ান কিউ। এই প্রোটোকলটা টেকিং আনটেকিং এর কাজটা করে দিই। আর আমরা হচ্ছে কোন ভিলেনের জন্য করতেছি, 10 এর জন্য আগে করি। সো এটা হচ্ছে 10, এই সাব ইন্টারফেস দিয়ে হচ্ছে ভিলেন 10 হচ্ছে এক্সচেঞ্জ হবে। সো এটা দেওয়ার পর আমরা হচ্ছে এখন এই সাব ইন্টারফেসে আমরা আইপি অ্যাড্রেসটা দিব। তো আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে, ধরো কত দিব, আমাদের এই ভিলেন হচ্ছে 192.168.10 নেটওয়ার্কে থাকতে হবে, তাই না? এখন হচ্ছে ধরো 1 দিয়ে দিলাম। ওকে, তো ডিফল্ট গেটওয়ে আমরা হচ্ছে 1 দিয়ে দিলাম, আর এখানে 255.255.255.0। কিন্তু যে এটাকে কিন্তু আমরা এখন যে এই পিসি এর ডিফল্ট গেটওয়েতে অ্যাড করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু প্যাকেট যাবে না এখানে, তাই না? তো এখন এখানে হয়ে যাবে 192.168.10.1। এখন এই রাউটারের থাকি, এখন কিন্তু এই যে এই আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেল, রাইট? তো দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে সাব ইন্টারফেস, অর্থাৎ একটা 0/0.30, ওইটাতে হচ্ছে চলে যাব। যাওয়ার পর আমাদের এখন সেম আমাদের এই প্রোটোকলটা ইউজ করতে হবে, তাই না? তো আমাদের প্রোটোকলটা হচ্ছে যেটা ডট ওয়ান কি 30 হবে, তাই না? ডট ওয়ান কি হবে 30। তো দেন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস গুলো দিতে হবে। তো আইপি অ্যাড্রেস হচ্ছে
192.168 সেম নেটওয়ার্কে থাকতে হবে। তো এটা হবে .30 ডট করে দেবো, 1 দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়েতে অ্যাড করে দিতে হবে। এটা আইপি কনফিগারেশন, এটা হচ্ছে 192.168.30.1। তো এখানে যেটা নিতে পারি ম্যান সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। তো এতটুকু হলো। ওকে, তো এখন আমাদের মনে আছে কিনা যে আমরা কিন্তু একটা ইন্টারফেসকে আপ করে দেওয়া লাগে, তাই না? এরকম আমরা সাব ইন্টারফেসকে করবো না, আমরা হচ্ছে মেন ইন্টারফেসটাকে আপ করে দিই। তো আমরা হচ্ছে এখন ওখান থেকে একটু বের হই, বের হয়ে আমাদের ইন্টারফেসটা কোথায় আছে, 0/0। ওইখানে দিয়ে আমরা সিম্পলি নো শাটডাউন দিয়ে দিই, নো শাটডাউন। ওকে, তো এতটুকু আশা করি বুঝছি। তো আমাদের কিন্তু সব কনফিগারেশনটা ওকে। আমরা কিন্তু এই দুইটা পিসের ডিফল্ট গেটওয়ে দেই নাই। তো এটা হচ্ছে ভিলেন 10 এর আন্ডারে। সো এটার ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 192.168.10 ডট হচ্ছে 1, আর এটা হচ্ছে 192.168.10.30 মিলিয়ন 30 যেহেতু ডট 1। তো আমাদের মোটামুটি সব কনফিগারেশন ডান। সো এখন যদি আমরা পিং করি, এই যে সেম ভিলেন হলে তো পিং হবেই সাকসেসফুল, আর যদি ডিফারেন্ট ভিলেন হয় ফেইল্ড। একবার ট্রাই করি। ওকে, সিমুলেশন মোডটা একটু চেক করি কোথায় ভুল করছি। সো এখান থেকে হচ্ছে যে এখানে যাবে টিকেট। ওকে, সো তাহলে হচ্ছে উম, আচ্ছা, আমাদের প্রবলেমটা করছে যেখানে আমাদের এই যে সুইচটা, এই সুইচ থেকে এই যে এই সুইচের যে এই পোর্টটা, সেটা কত? একটু ওয়েট করি। ওকে, সো এই যে পোর্টটা সেটা কত? এফ এ 0/1। এটাকে কিন্তু আমরা এখনো কনফিগার করি নাই, রাইট? সো এদিক দিয়েও হচ্ছে কত ভিলেন 10 and 30 দুইটাই যাবে। সো আমাদের এই সুইচের আমাদের ইন্টারফেস কত? এটা এফ এ 0/1, ইন্টারফেস হচ্ছে এফ এ 0/1। তো দেন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের মোডটা দিতে হবে আগে। তো সুইচ পোর্ট, মোড হচ্ছে ট্রান, দেন সুইচ পোর্ট ট্রান। তো আমাদের নেটিভ ভিলেন হচ্ছে আমাদের 1, যেটা ট্যাগিং আনট্যাগিং আমরা করবো না। এন্ড দেন আমাদের অ্যালাউড ভিলেন হচ্ছে 1, 10, 30। ওকে, তো এখন যদি আমরা পিং করি, গ্রিন হয়ে নিক। সিমুলেশনটা চেক করি। ভিলেন 10 টু ভিলেন 30। হ্যাঁ, এখন সুইচ 1 এ আসলো, সুইচ 3 তে গেল, দেন এই যে রাউটারে গেল, দেন
ওকে, আমাদের বাফার ফুল হয়ে গেছে। সো এটাকে হচ্ছে আমরা ক্লিয়ার করে দিই, আমরা হচ্ছে রিয়েল মোডে দেখে ফেলি, রিয়েল টাইমে। সো আমাদের প্যাকেট যাবে হচ্ছে ভিলেন 10 ভিলেন 30। সো এই যে দেখো, সাকসেসফুল। সো এটা হচ্ছে আমাদের ইন্টার ভিলেন কমিউনিকেশন। সো আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো। সো আমরা এখানে যা যা করছি আমি যদি একটু সামারি করি। সো এখানে হচ্ছে ফার্স্টে আমরা এই যে তিনটা সুইচ, সুইচ 1, সুইচ 2, সুইচ 3, তিনটা সুইচের মধ্যে তোমার যতটা ভিলেন হয় সবগুলো ভিলেন ক্রিয়েট করতে হবে আগে। তো ভিলেন ক্রিয়েট করার কমান্ড হচ্ছে প্রথমে ভিলেনের নাম দিবা, যেমন ভিলেন 10, ভিলেন 30 হলে ভিলেন 30, অন্য কোনো ভিলেন থাকলে ভিলেন 50 হলে ভিলেন 50। দেওয়ার পর ওই ভিলেনের একটা নাম দেবো, যেমন আমরা এখানে দিচ্ছি নেম ফ্যাকাল্টি, এটা দিচ্ছি নেম স্টুডেন্ট। দেন ভিলেনগুলো ক্রিয়েশন হওয়ার পর তুমি হচ্ছে প্রতিটা সুইচে যাবা, যে এই সুইচে দেখো তিনটা পোর্ট আছে, সো এক একটা করে পোর্টে যাবা, যে প্রথমে দেখবা যে এই পোর্ট যে লিঙ্কের সাথে কানেক্টেড, সেই লিঙ্ক দিয়ে বা লাইন দিয়ে কি শুধু একটা ভিলেন যাবে নাকি মাল্টিপল ভিলেন যাবে। যদি একটা ভিলেন যায় তাহলে ওইটাকে আমরা বলতেছি অ্যাক্সেস মোড, আর মাল্টিপল গেলে আমরা বলতেছি ওইটাকে ট্রাঙ্ক মোড। সো অ্যাক্সেস মোডের কমান্ড গুলো তো ইজি, রাইট? প্রথমে হচ্ছে সুইচ পোর্ট মোড, দেন হচ্ছে অ্যাক্সেস দিবা, আর ট্রাঙ্ক হলে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তারপরে অ্যাক্সেসের জন্য হচ্ছে সিম্পলি সুইচ পোর্ট অ্যাক্সেস ইউজ করবা, দেন যে ভিলেন যায় যেমন ভিলেন 10। আর ট্রাঙ্ক হলে হচ্ছে জাস্ট সুইচ পোর্ট ট্রাঙ্ক দিবা, দেন যদি ট্যাগিং আনট্যাগিং না করতে চাও তাহলে নেটিভ ভিলেন দিয়ে ভিলেনের নাম্বারটা দিয়ে দিবা, আইডিটা। আর তারপর হচ্ছে যে ভিলেন গুলো অ্যালাউড, সুইচ পোর্ট ট্রাঙ্ক দিয়ে অ্যালাউড, দেন ওই ভিলেন গুলোর নাম দিয়ে দিবা, বুঝছো? সো যেমন এই সুইচের এই যে তিনটা পোর্টই দিতে হবে। আর রাউটারে হচ্ছে যেহেতু এখানে দুইটা ভিলেনের হচ্ছে এই রাউটার দিয়ে যাবে, সো দুইটা সাব ইন্টারফেসে হচ্ছে এটাকে ডিভাইড করে নেবা। যদি তিনটা যেত তাহলে তিনটা সাব ইন্টারফেসে ডিভাইড করে নিতে, দিয়ে হচ্ছে যে কমান্ড গুলো দেখেছি ওইভাবে কাজ করলে হয়ে যাবে। সো আই গেস হচ্ছে তোমরা মোটামুটি সব বুঝছো। আচ্ছা, আমি হচ্ছে আরো কিছু ইনফরমেশন দেখাই দিই। যেমন দেখো, এখানে তোমরা কিন্তু চাইলে এখন এই যে এই দুইটা রাউটারকে হচ্ছে কানেক্ট করতে পারো, করে হচ্ছে ফুল টপোলজিতে হচ্ছে প্যাকেট এক্সচেঞ্জ করতে পারো। আচ্ছা, সো আমরা দেখো এখানে একটা রাউটারে যখন আমরা যাই, যে এখানে যখন আমরা হচ্ছে এখানে প্রিভিলেজড মোডে যাই, রাইট? প্রিভিলেজ মোডে তখন কিন্তু দেখো কোনো পাসওয়ার্ড চাই না, রাইট? সো তুমি হচ্ছে রাউটারের প্রিভিলেজড মোডে চলে যাচ্ছ উইদাউট এনি পাসওয়ার্ড, সো এটা কিন্তু হচ্ছে সিকিউরিটি কনসার্ন থেকে যায়, তাই না? তো তুমি যদি এখানে পাসওয়ার্ড অ্যাড অ্যাড করতে চাও তাহলে হচ্ছে ওইটাও তুমি পারো। কনফিগারেশন মোডে যাবা, দেন হচ্ছে দেন যেটা করবা, তোমার যে কমান্ড সেটা হচ্ছে enable secret, দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবা। ধরো আমরা হচ্ছে নর্মালি পাসওয়ার্ড সিসকো দিই, বুঝছো? সো enable secret সিসকো, ওকে। এখন যদি আমরা হচ্ছে কিন্তু এক্সিট করে, এটাকে বলে ইউজার মোড, ওকে। তো এখন ইউজার মোড থেকে যদি আমরা প্রিভিয়াস মোডে যেতে চাই তাহলে enable en ইউজ করব, তখন এখানে একটা পাসওয়ার্ড চাইছে, বুঝছো? তো এখন পাসওয়ার্ডটা হচ্ছে সিসকো দেব। মনে রাখবা যে পাসওয়ার্ড যখন দিবা তখন কিন্তু এটা এভাবে এরকমই থাকবে। তোমরা ভাবতে পারো যে টাইপ তো হচ্ছে না, আসলে কিন্তু হচ্ছে। সো আমি সিসকো লিখছি, এখন এন্টার দিই, দেখো আমরা প্রিভিলেজ মোডে চলে আসছি, বুঝছো? সো এটাই। অলসো তোমরা যদি মনে করো যে আমি যে ইউজার মোডে সরাসরি চলে আসতেছি, সো তোমার যদি মনে হয় যে ইউজার মোডে আসার জন্য একটা পাসওয়ার্ড আমরা দিতে চাই, ওইটাও কিন্তু দিতে পারো। তো ওইটার ওয়ে হচ্ছে কনফিগারেশন মোডে যাবা, দেন ওই ইউজার মোডটা হচ্ছে কনসোল লাইনে থাকে আর কি। তো এখানে আগে লাইন কনসোল দিয়ে, আর ওই কনসোল লাইনটা হচ্ছে জিরো বলা হয়। তো লাইন কনসোল জিরোতে যাবা, দেন হচ্ছে যে পাসওয়ার্ড দিবা সেটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সে পাসওয়ার্ডটা দিয়ে দিবা। তো এখানে হচ্ছে আমরা সিসকো পাসওয়ার্ড দিলাম, বুঝছো? পাসওয়ার্ড সিসকো দিয়ে দেন হচ্ছে লগ ইন নামে একটা কমান্ড দিয়ে দিবা। এটা দিয়ে বোঝাই যে এখানে লগ ইন করার সময় একটা পাসওয়ার্ড লাগে। তো এতটুকু যদি আমরা দিয়ে দিই, এখন যদি আমরা এক্সিট করে যাই, এই যে দেখো এখন কিন্তু আমাদের ইউজার মোডে আসার জন্য একটা পাসওয়ার্ড হচ্ছে, আমাদের পাসওয়ার্ডটা কত, সিসকো। দেন এই যে এনাবল দিলাম, এখানে একটা পাসওয়ার্ড হচ্ছে, এখানে পাসওয়ার্ড হচ্ছে এটা, বুঝছো? তো আই গেস তোমরা বুঝতে পারছো। এখন ধরো তোমরা যদি, আচ্ছা, অলসো তোমরা কিন্তু রাউটার চাইলে হোস্ট নেমও চেঞ্জ করতে পারো। তো ধরো আমি একটু কনফিগারেশন মোডে গেলাম, দেন যদি যে হোস্ট নেম, এটা কত নম্বর রাউটার, রাউটার 1। তো তুমি চাইলে যে হোস্ট নেম দিয়ে এখানে যে দেখাচ্ছে এই নামটা, এটা চাইলে যেভাবে দিয়ে আর1 দিয়ে এই হোস্ট নেম চেঞ্জ করে ফেলতে পারো। এখন ধরো তুমি চাচ্ছ যে তুমি এই রাউটারে আসো, সরি,
এই রাউটারকে তুমি কনফিগার করতে চাও, বাট তুমি ধরো আসো হচ্ছে যে এই পিসিতে। তো তুমি যদি এই পিসি থেকে এই রাউটারকে কনফিগার করতে চাও, অথবা যদি ইভেন এগুলো কিন্তু সুইচে হচ্ছে তুমি ইউজ করতে পারো, বুঝছো? রাউটারে যা যা দেখাইছি, সুইচেও যে ইউজার মোডে পাসওয়ার্ড দেওয়া, দেন হচ্ছে প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য পাসওয়ার্ড দেওয়া, অথবা সুইচে হচ্ছে যে এই পিসি থেকে যদি সুইচে আসতে চাও তাহলে যে কাজগুলা, সো এটাও করা যায়। আচ্ছা, আমি আগে রাউটারটা দেখাই। ধরো এই পিসি 0 থেকে তুমি রাউটার 1 কে কনফিগার করতে চাও, তাহলে ওইটাকে ভার্চুয়ালি কনফিগার করতে হবে। সো ওইটারও ওয়ে আছে। ওইটা হচ্ছে এই যে আমরা কনফিগারেশন মোডে গেলাম, এটাকে বলা হয় লাইন। তার আগে আমরা কি বলতাম কনফিগ, এটাকে বলা হয় বিপিওয়াই, ভার্চুয়ালি কনফিগার। আর এখানে ধরো আমরা হচ্ছে টোটাল 5টা পোর্ট, মানে হচ্ছে 5টা পিসি হচ্ছে তোমার এই রাউটারকে তোমার হচ্ছে কনফিগার করতে পারবে। তাহলে যদি 2 to 4 ধরে দিয়ে দিলাম, দেওয়ার পর তুমি হচ্ছে পাসওয়ার্ড দিবা হচ্ছে তোর এগেন, এটা এখানে ক্লিক করবি। তো দেওয়ার পর আমাদের হচ্ছে লগইন করার সমস্যা হবে। তো এতটুকু যদি দিয়ে দাও তাহলে হচ্ছে তুমি যদি এখন এই যে এখানে ধরো এটাকে হচ্ছে বাদ রাখো, তো এই যে এই রাউটারের হচ্ছে যেটা করতে এই যে এটা, এই যে এখন এটা যদি তুমি এই পিসিতে যাও, এই পিসি থেকে যদি রাউটার ওয়ানে যেতে চাও তাহলে যে তুমি কমান্ড প্রম্পটে যাবা, গিয়ে যেটা করবা যে টেলনেট একটা কিওয়ার্ড আছে, তো টেলনেট দিয়ে যে আমরা মাত্র সে যেটা নিলাম একই অ্যাড্রেসটা, ওটা যদি দাও, এই যে দেখো এখন দেখো এই যে একটা পাসওয়ার্ড আছে, আমাদের পাসওয়ার্ডটা কি ছিল, সিসকো। এই যে দেখো আমরা R1 রাউটারে চলে আসছে। তো এই যে এখন যদি তুমি এই যে এনাবল প্রিভিলেজ মোডে যেতে চাও, তখন এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করছিলাম না, এই যে এখানে আবার একটা পাসওয়ার্ড সেট। তো এনাবল দিলাম, এই পাসওয়ার্ড আমরা যদি সিসকো দিই, এটা দেখো আমরা প্রিভিলেজ মোডে চলে গেলাম। দেন হচ্ছে প্রিভিলেজ মোডে থেকে আমরা হচ্ছে এই যে কনফিগারেশন মোডে চলে গেলাম। দেন কিন্তু এখান থেকে যে তুমি তোমার যে কাজগুলো ছিল রাউটার ওয়ানে যেগুলো করছে, এগুলো এখন পিসি ওয়ান থেকে করতে পারবা।